গ্রো গ্রিন বিডিতে আজকের পর্বে আমরা আলোচনা করব চার্লস ডারউইনের জীবনী নিয়ে। মূল আলোচনায় যাওয়ার পূর্বে ছোট্ট একটি ইন্ট্রো। চার্লস ডারউইন ছিলেন একজন ব্রিটিশ প্রকৃতিবিদ ও জীববিজ্ঞানী, যিনি প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে বিবর্তনের তত্ত্বের জন্য বিশ্ববিখ্যাত। 1809 সালের 12 ফেব্রুয়ারি ইংল্যান্ডের শ্রুসবেরিতে জন্ম নেওয়া ডারউইনের কাজ আমাদের প্রকৃতি ও জীবনের ধারণাকে চিরতরে বদলে দিয়েছে। ডারউইন এক ধনী পরিবারে জন্মগ্রহণ করেন এবং তার পরিবার চেয়েছিল তিনি যেন তার বাবার মতো ডাক্তার হন, কিন্তু তিনি চিকিৎসা শাস্ত্রে আগ্রহ পাননি এবং পরে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ধর্মতত্ত্ব নিয়ে পড়তে যান। সেখানে তিনি প্রকৃতির প্রতি গভীর আগ্রহ অনুভব করেন এবং কিছু প্রভাবশালী শিক্ষকের সাহায্যে তার প্রকৃতি বিজ্ঞানে আগ্রহ আরও বাড়ে। একটি জাহাজে প্রকৃতিবিদ হিসেবে 5 বছরের জন্য বিশ্ব ভ্রমণে বের হন। তিনি দক্ষিণ আমেরিকা, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জ এবং অস্ট্রেলিয়া সহ বহু স্থান ভ্রমণ করেন। তিনি প্রচুর নমুনা সংগ্রহ করেন এবং প্রাণী, উদ্ভিদ, জীবাশ্ম ও ভূগোল নিয়ে বিশদ নোট লেখেন। এই পর্যবেক্ষণগুলো পরবর্তীতে তার বৈপ্লবিক তত্ত্বের ভিত্তি হয়ে দাঁড়ায়। বিবর্তনের তত্ত্ব। বহু বছর গবেষণা ও বিশ্লেষণের পর ডারউইন প্রস্তাব করেন যে জীবনের সমস্ত প্রজাতি ধাপে ধাপে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে উদ্ভূত হয়েছে। তিনি প্রাকৃতিক নির্বাচন এর ধারণা প্রতিষ্ঠিত করেন, যেখানে যেসব জীব তাদের পরিবেশের সাথে ভালোভাবে মানিয়ে নিতে পারে তারা টিকে থাকে এবং প্রজনন করে। এইভাবে উপযোগী বৈশিষ্ট্যগুলো পরবর্তী প্রজন্মে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে নতুন প্রজাতির উদ্ভব হয়। 1859 সালে ডারউইন তার বিখ্যাত বই অন দ্য অরিজিন অফ স্পিসিস প্রকাশ করেন, যেখানে তিনি বিবর্তনের তত্ত্ব বিশদভাবে ব্যাখ্যা করেন। বইটি প্রকাশের পর ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, কারণ এটি সৃষ্টি তত্ত্বের প্রচলিত ধারণার বিরোধিতা করে। প্রথম দিকে তীব্র সমালোচনার মুখে পড়লেও ধীরে ধীরে তার তত্ত্ব বৈজ্ঞানিক সমাজে গ্রহণযোগ্যতা পায় এবং জীববিজ্ঞানের ভিত্তি হয়ে ওঠে। চার্লস ডারউইন 1882 সালের 19 এপ্রিল মারা যান। তাকে সম্মানের সাথে ওয়েস্টমিনস্টার অ্যাবতে সমাধিস্থ করা হয়। সেখানে কেবলমাত্র ব্রিটেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কবর দেওয়া হয়। আজ তিনি বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে পরিচিত। তার ধারণাগুলো শুধু জীববিজ্ঞান নয়, দর্শন, মনোবিজ্ঞান ও ধর্মতত্ত্বের গভীর প্রভাব ফেলেছে। ডারউইনের কাজ আমাদের মনে করিয়ে দেয় বিজ্ঞান এক চলমান আবিষ্কারের যাত্রা, আর এমনকি বিতর্কিত ধারণাও একদিন বিশ্বকে বদলে দিতে পারে। ধন্যবাদ।